শুধু সময় হয় না তার দিনের কাজে, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাঝে, সময় হয় না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার আশা জাগে না, এ যে ক্ষতির পথ একদম ভালো লাগে না। শুধু সময় হয় না তার দিনের কাজে। ছোট প্রশ্ন। আল হিফজ আল ইসলামিয়া দারুস সুন্নাহ ও নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসার নিজস্ব ময়দানে আয়োজিত 10, 12 এবং 11 মার্চ 2022-এর 12 এবং 13 মার্চ এর আয়োজিত ইসলামী জালসার আজকে প্রথম দিনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন সব শ্রেণীর ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন মা এবং বোনেরা। আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে এই মহতী জালসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতগুলো মানুষ উপস্থিত থেকে যে আওয়াজে আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপরে দরুদ পড়লেন, তাতে মনে হচ্ছে কেউ জেগে নাই। গ্রামের জায়গা, হয়তোবা কাজ বেশি, তাই এইরকম নাকি? জেগে আছেন সবাই? ও ঘুমাচ্ছেন? আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়ার জন্য বান্দার তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয়। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুখ নিঃসৃত বাণী হতে 2টি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশেপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে এগুলো যেন কথাবার্তা না বলে, গল্পগুজব না করে, একটু খেয়াল রাখেন। না হলে দেখবেন আপনি নিজেও মনোযোগী হতে পারবেন না, আলোচনায় মন দিতে পারবেন না। আর আজকে যে আমরা আলোচনা করব, এটা এমন আলোচনার মঞ্চ নয় যেখানে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে খুশি করে মোটা অঙ্কের হাদিয়া নিয়ে চলে যাব, এইরকম জায়গা এটা নয়। আলোচনা হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। যদিচ আমাদের সমাজের এক শ্রেণীর আলোচক, এক শ্রেণীর বক্তা রয়েছে যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় দেখিয়েছেন মানুষকে, যাদের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন আইম্মাতাম মুদিল্লিন, ইবনে মাজার হাদিস। তিনি এ সমস্ত বক্তা, ভ্রান্ত বক্তাদের ব্যাপারে তিনি ভয় করেছেন, যারা আমার উম্মতের ক্ষতি করবে, যারা উম্মতকে জাহান্নামের পথ দেখাবে। ঢাকা শহরে যাদের যে অভ্যস্ত নয় যারা, তারা যদি হঠাৎ করে যায়
এবং যে কোনো গাড়িতে সে যদি চড়ে যেতে চায় যে অমুক জায়গায় যাব, আর তার যদি চিনা না থাকে তাহলে গাড়িওয়ালা তাকে যে কোনো জায়গাতে নিয়ে চলে যাবে। এই জন্য অলি গলি চেনা থাকতে হয়, না হলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে নামাবে, ভাড়া তো বেশি নিবে, আপনার রাস্তাটাও আপনি ভুল করে ফেলবেন। এমনও হতে পারে যে আপনাকে ছুরি দেখিয়ে আপনার কাছে যা রয়েছে সব বের করে নেবে। এখন তো ডিজিটাল পদ্ধতি, আতর মারে সম্ভবত, নাকি আতর না সেন্ট দিয়ে অজ্ঞান করে যা আছে সব নিয়ে চলে যায়। ঢাকা শহরে যদি কেউ না গিয়ে থাকে, হঠাৎ করে যায়, তাহলে তার অবস্থা যেমন এইরকম হতে পারে, ঠিক তেমনই ভাবে কোরআন হাদিস যারা জানে না, যারা বুঝে না, শুধুমাত্র মুকাল্লিদের বেশ ধারণ করে থাকে, আলেমদের অন্ধ অনুসরণ করে থাকে, এ সমস্ত আলেমরা এই জনগণদেরকে, ভক্তদেরকে ঠিক এভাবে করেই জাহান্নামে নিয়ে যাবে। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট করেছেন, 3606 নম্বর হাদিস সহিহুল বুখারী, তিনি বলছেন যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষদেরকে ডাকতে থাকবে। তারা মানুষদেরকে ডাকবে, মান আজাবুহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকেই ধরে তারা জাহান্নামে তুলে আছাড় মারবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এইরকম ভ্রান্ত যদি হন, ওই রকম ভ্রান্ত আলেম, ভ্রান্ত বক্তার যদি অনুসারী হন, তাহলে আগে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তারপরে আল্লাহ বলবেন তোমার হুজুর জাহান্নামে গিয়েছে, তুমিও যাও, তুমি দাঁড়িয়ে কেন? সহিহ মুসলিম মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠার হাদিস। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভ্রান্তদের থেকে বেঁচে থাকতে হবে। গত 4 তারিখে নোয়াখালী গেলাম, সেখানে চাচ্ছিলাম যে আশেপাশে জুমার খুতবা দিব, কিন্তু যাই হোক তাকদিরে নাই, একটা জায়গাতে গিয়ে মুসল্লি হলাম। মুসল্লি হয়ে যা দেখলাম, সব মিরাজ সম্পর্কে আলোচনা। মিরাজ সম্পর্কে জুমার খুতবা দিতে গিয়ে বিরাট বড় বক্তা, হয়তোবা শাইখুল হাদিস হবে, আলোচনা করতে গিয়ে 2টা হাদিস পেয়েছি সঠিক, বাকি সবই জাল বানোয়াট। কোরআনের আয়াত যেগুলো বলেছে সেগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার একটা ছিল, মসজিদে যখন আপনি হেঁটে আসবেন প্রতি কদমে একটা করে নেকি হবে, একটা করে গুনাহ মাফ হবে, হাদিস সঠিক। কিন্তু এরপরে যতগুলো বলেছে তার অনেকই হচ্ছে মিথ্যা। তার একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্ত আসমানে গেলেন, তখন তিনি দেখলেন আজরাইল, মালাকুল মাউত এক জায়গায় বসে আছে আড়ালে। ওই জায়গা থেকে তিনি লক্ষ্য করছেন একটা গাছের দিকে। গাছের অনেকগুলো পাতা রয়েছে, পাতাতে প্রত্যেকটা সৃষ্টিজীবের নাম লেখা। তো এই পাতা যখন শুকিয়ে যায় এবং ওখানে যে নাম লেখা রয়েছে ওই নাম নিজের ডায়েরির সাথে মিলিয়ে দেখে যে এই নামটাই ওইটা কি না। তারপরে যখন দেখা যায় যে ওই পাতা শুকিয়ে গেছে, পাতা পড়ে যাচ্ছে, তখন তিনি ওখানে বসে থেকেই জান কবজ করে নেন, বাইরে আর যান না। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আজরাইল মালাকুল মাউত ফেরেশতা সরাসরি যার জান কবজ করবেন তার পাশে এসেই তার জান কবজ করেন। একাধিক সহিহ হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। এই হাদিসগুলোকে উপেক্ষা করে বক্তা কেমন করে এই কথা বলতে পারে? পরে শুনলাম এই বক্তাই নাকি আমাদের মাহফিলের আলোচক। তা আমি বললাম ইন্না লিল্লাহ, এ তো 12টা বাজিয়ে দিবে। তারপরে আসরের পর থেকে আলোচনা 10:30 প্রায় আমাকে উঠালো। আজ পর্যন্ত যেই আলোচনা করে সেই হচ্ছে হাফিজুর রহমান কুয়াকাটা। সবাই সুর নকল করছে। চিন্তা করলাম এই জায়গায় আমি গিয়ে কি আলোচনা করব। তারপরে আলহামদুলিল্লাহ গেলাম, আলোচনা হলো। কিন্তু এই জাতীয় আলেম যারা নিজেদেরকে আলেম দাবি করে, তারাই মানুষের বেশি ক্ষতি করে। তাদের থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে।
সামনে একটা আয়াতের ব্যাখ্যাতে আসবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে এক ভাই ফোন দিল, ফোন দিয়ে বলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মুফতিরা নাকি বলেছে যে মাজলিস শেষে যে দোয়া পড়া হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটি এটা যে পড়া হয় তা এই হাদিস নাকি জয়ীফ। তা আমি চিন্তা করলাম যে এই হাদিস তো জয়ীফ না, এই হাদিস তো সঠিক। চিন্তা করেন, ফরজ সালাতের পরের সম্মিলিত মোনাজাতকে চালু রাখার জন্য এই দোয়াকে তারা জয়ীফ বলছে। ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে তারা এই কাজ করে আসছে। যখন আহলে হাদিস ব্যক্তিবর্গ সমাবেশ শেষে উঠার সময় এই দোয়া পড়ছেন, তখন তারা জোর গলায় বলছে এটা তো জয়ীফ, আপনারা এটা মানছেন কেন? বলছে এটা নাকি আলবানী জয়ীফ বলেছেন। আমি হাদিসের রেফারেন্সগুলো দেই, আপনারা একটু বাড়িতে গিয়ে মিলাবেন। নাসাইর মধ্যে রয়েছে 1344 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন এর 248 পৃষ্ঠা 249 পৃষ্ঠা হাদিস নাম্বার 1347। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজি 3433, মিশকাতের 2433। এ দুইটা জায়গাতে দুইজন রাবি থেকে বর্ণিত এই হাদিসটি হচ্ছে একেবারে টাটকা সহিহ হাদিস। এই হাদিসকে শুধুমাত্র ওই মোনাজাতকে লক্ষ্য করে এই হাদিসকে জয়ীফ বলার চেষ্টা করেছে। পরে আমি সাক্ষাতে বললাম যে আলবানী রহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন, এটা তাদের কোন কিতাবে রয়েছে, কোন কিতাবের মধ্যে আলবানী রহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন, এটা না দেখানো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটাকে জয়ীফ প্রমাণ করার কোনো সুযোগ নাই। আর যদি তোমরা মনে করো যে না আমাদের কেউ বলেছে, তাহলে তোমার কোন বাপ বলেছে এটা দেখাতে হবে। যদি দেখাতে না পারো তাহলে তুমি মিথ্যুক বলে পরিগণিত হবে। আর যদি সঠিক বলে প্রমাণিত হয়ে যায়, তুমি মানো আর না মানো, কিন্তু আমাদেরকে তুমি বাধা দিতে পারবে না। মূলত এই হাদিসের মধ্যে যেই ফজিলত রয়েছে, এই ফজিলত যেন মানুষ না পায়, মানুষ যেন বিদাতের মধ্যে ঢুকে থেকে যেন জাহান্নামে যায়, এই কাজটাই তারা করছে। বাহাসি হলো না তারা নাকি বিজয় লাভ করেছে, আমরা নাকি পরাজয়। বাহাসি হলো না আমরা নাকি কিতাবাদি দেখে ভয় পেয়ে গিয়েছি। মিথ্যাচার করার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে যেটা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনাকে দেখি আপনি মাঝে মধ্যে এই দোয়া পাঠ করেন, বৈঠক শেষ হলেই আপনি এই দোয়া পাঠ করেন, বলেন তো এটার কারণ কি? তখন তিনি বললেন, যদি মাজলিস শেষে বৈঠক শেষে কেউ এই দোয়া পাঠ করে আর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত মিথ্যুক আলেমরা দিতে চায় না মানুষকে। আমি যখন এই দোয়া পড়ে নেমে গেলাম বক্তব্য দিয়ে, এই দোয়া পড়ে নামলাম, তখন একজন যুবক ভাই গিয়ে বলছে যে হুজুর, তারা হুজুর বলছে হুজুর আপনাদের কি এভাবে হয়, হাত তুলে হয় না? আমি বলছি আমাদের এভাবে হয়। তো যাই হোক, এটা একটা ফজিলত। এরপরে আরেকটা ফজিলত হচ্ছে, যদি ভালো কথা হয়, পরিপূর্ণ মাজলিসের মধ্যে ভালো কথা হয়েছে, তারপরে শেষে আপনি এই দোয়াটি পড়েছেন, তাহলে আপনার এই দোয়ার বরকতে আপনি যে ভালো কথাগুলো বললেন, এই ভালো কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরাঙ্কিত করবেন। আমরা আমাদের ভাষায় সহজেই বুঝাই, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট আকারে বেঁধে দিবেন। কিয়ামত পর্যন্ত এগুলো আর নষ্ট হবে না। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এটা উপহার দিবেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত থাকতে আমাদেরকে যেতে হয় জাল জয়ীফ হাদিসের কাছে, যেতে হয় বানোয়াট হাদিসের কাছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ভ্রান্ত আলোচকদের থেকে বেঁচে থাকুন। নিজে কোরআন এবং সহিহ হাদিস পড়ুন। আমার আগে ছোট ভাই বক্তব্য দিচ্ছিলেন কাউসার মাহমুদ বিদ্যা অর্জনের বিষয়ে। যারা মনোযোগ সহ আলোচনা শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বিদ্যা অর্জনের গুরুত্ব কতটুকু রয়েছে। দুনিয়ার বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না। দুনিয়ার যতগুলো সাবজেক্ট রয়েছে, হোক সেটা অনার্সের সাবজেক্ট, হোক সেটা মাস্টার্সের সাবজেক্ট, প্রতিটা বিষয় যদি আপনি প্রতি বছর ফেল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জনের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হবেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে।
আপনাকে বড় আলেম হতে হবে এটা জরুরি নয়, আপনাকে শেখ হতে হবে এটা জরুরি নয়, আপনাকে মুফতি হতে হবে এটা জরুরি নয়, কিন্তু আমল করার জন্য আপনাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতেই হবে। অন্তত পক্ষে আজকের যুগে আপনি জ্ঞান অর্জন না করে যদি আপনি মনে করেন যে আমি পার হওয়ার চেষ্টা করব, জাহাজে করে পার হওয়ার চেষ্টা করব, প্রশ্নের উত্তর দিয়ে জিনা পারবেন না। কেন? সব আজকে বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে। কোরআন বাংলায় অনুবাদ অ্যাভেলেবল, হাদিস বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, মিশকাত, এগুলো সব বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে। এখন আপনি আল্লাহকে কি ওজর দিবেন? এখন যদি আপনি জ্ঞান অর্জন না করেন আল্লাহকে কি ওজর দিতে পারবেন? আপনি কোনো ওজর দেওয়ার সুযোগ থাকবে না। কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি যদি উত্তর দিতে পারেন, উত্তর দিতে পারলে চতুর্থ প্রশ্ন আপনাকে করা হবে যে তুমি এগুলো কোথা থেকে জানলে, তুমি এগুলো কোথা থেকে জানলে? তখন ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব মানে কি? খালি কোরআন হাদিস নয়। এক শ্রেণীর মানুষ যে বলছে খালি কোরআন মানবো, হাদিস মানবো না, বলছে না। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 14 থেকে 15 জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেছেন। তাহলে কি হলো এটা? যদি আপনি কোরআন মানেন, হাদিস না মানেন, এখানে যে হাদিস শব্দগুলো রয়েছে এগুলো কেটে দিতে হবে। আর আপনিও কি বুঝেছেন জানি না, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের অনুসরণ করতে বলেছেন। তো রাসূলের অনুসরণ যদি করতে চান তাহলে কি শুধু কোরআন পড়ে পারবেন? তাহলে কি ওটা সম্ভব হবে? সম্ভব নয়, হাদিস আপনাকে মানতেই হবে। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার ক্ষমা এবং অনুগ্রহের দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন আসমান এবং জমিন বরাবর। এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন, এই জান্নাত হবে এইরকম বিশাল বড় জান্নাত। আপনারা শুনে থাকবেন, স্মরণ করিয়ে দেই মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, মানে জান্নাতীরা জান্নাতে চলে গেছে, 1 2 3 করতে করতে লাস্ট পর্যন্ত জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে। এবার জাহান্নাম থেকে উঠে কিছু মানুষ জান্নাতে যাবে। এর মধ্য থেকে সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে জায়গা দিবেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। তার মানে জান্নাত কত বড় আপনাকে বোঝানো যাবে না। জান্নাতের বিবরণ বোঝাতে গিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, জান্নাত যে তৈরি করা হয়েছে, এই জান্নাতের এমনও জান্নাত রয়েছে যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, যাহিরিহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন টকটকে ঝকঝকে জান্নাত। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কাকে? দিবেন 4 কোয়ালিটি, 4টা গুণ যার মধ্যে থাকবে, এই রকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাত দিবেন যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক, যার কথা হবে নরম, যে নরম ভাষায় কথা বলতে পারে, রাগকে বর্জন করে চলে, এই রকম মানুষকে আল্লাহ তাআলা ওই জান্নাত দিবেন। 2, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাত দিবেন যে ব্যক্তি মানুষকে খাওয়ায়। মানুষকে খাওয়াতে খুব ভয় পান, তাই না? মানুষকে খাওয়াতে ভয় পাবেন না, হোক সে মুসাফির, হোক সে ফকির মিসকিন, হোক সে মেহমান, মানুষকে খাওয়াবেন। 3, ওই ব্যক্তি যে ব্যক্তি নফল সিয়াম পালন করে। 4, ওই ব্যক্তি যে নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করে। এই 4টা গুণ থাকবে যার মধ্যে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের প্রাসাদ রয়েছে, বিশাল বিশাল প্রাসাদ।
তার বিবরণে সংক্ষিপ্ত আপনাকে বলে রাখি যে ওই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের এবং রৌপ্যের, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের, যার সিমেন্ট গুলো হবে কস্তুরীর, মিশকা আম্বার এগুলোর সিমেন্ট হবে, যার কুচি কুচি পাথরগুলো হবে স্বর্ণের। মানে জান্নাতটা একেবারে ভিন্ন জিনিস, যেটা আপনাকে বোঝানো যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহীন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কান শোনেনি, ওয়ালা খাতারা আলবি কলবি বাসার, যা কখনো অন্তরে কল্পনা করেনি। এইরকম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে এইরকম জান্নাত। কতক্ষণ পর কালেকশন? কতক্ষণ পর? আচ্ছা, মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে জান্নাত। এবার পরের আয়াত সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণ বর্ণনা করে দিয়েছেন। আগে তো 4টা গুণ আপনাকে বললাম হাদিস থেকে, তিরমিজির হাদিসে রয়েছে, দারমির হাদিসে রয়েছে, মিশকাতের হাদিসে রয়েছে, প্রমাণ পরে নিয়েন। এখন আপনাকে সামনে 3টা গুণ বলবো। এর আগে আপনাকে বলে রাখি, আপনার আমার অনেক গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা তুবু ইলাইহি ফাইন্নি, আমি আল্লাহর শপথ করে বলছি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে থাকি, ফি ৭০ মাররা, ৭০ বারের অধিক করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তাওবা করে থাকি। অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে ১০০ বার করে। চিন্তা করে দেখুন, যেই নবীর আগের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবীকে যদি ৭০ থেকে ১০০ বার করে প্রতিদিন ক্ষমা চাইতে হয়, তাহলে আপনি আমি কি? আপনার আমার মনে হয় গুনাহ সব মাফ নাকি? আপনার আমার গুনাহ আছে, অনেক গুনাহ রয়েছে, তারপর আমরা মাফ চাই না। কিরকম গুনাহ? নবী রাসূলদের গুনাহ ছিল না, তাও তারা একেবারে সারাটা জীবন আল্লাহর কাছে মাফ চেয়েছেন। তারা 1টা 2টা গুনাহের কারণে, ভুলের কারণে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। আর আজকে আমরা প্রতিনিয়ত কত ধরনের গুনাহ করে থাকি, অথচ আমরা এটাকে গুনাহ মনে করি না, আল্লাহর কাছে মাফ চাওয়ার প্রয়োজন মনে করি না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি হব প্রথম শাফায়াতকারী। কিয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। সবাই এক জায়গায় হয়ে বলবে, চলো আমরা আদমের কাছে যাই। আজকে যে পরিস্থিতি অনুভব করছি আমরা বিচারের মাঠে, তাতে জান্নাত হোক আর জাহান্নাম হোক সেটা পরের হিসাব, কিন্তু আজকের যে পরিস্থিতি, মাথার 1 মাইল ওপরে রয়েছে সূর্য, এই 1 মাইল ওপরে সূর্য থাকার কারণে যেই রকম তাপ অনুভব করছি, এই তাপের কারণে যেই রকম ঘামের মধ্যে ডুবে রয়েছি, তাতে খুব কঠিন পরিস্থিতি। এই মুহূর্তে আমাদেরকে যেন বিচারটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়, এই জন্য আমাদের সুপারিশকারী দরকার। আমরা তো আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবো না, সাহসী রাখি না, আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবো না, কিন্তু দুনিয়াতে অবস্থান করাকালীন আমরা আল্লাহকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করি। কিয়ামতের দিন আমরা বলবো, চলো আমরা আদমের কাছে যাই। আদমের কাছে আমরা গিয়ে বলবো, আদম আপনি হচ্ছেন আমাদের পিতা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, 4টা গুণ আপনার রয়েছে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, কি বলবো তোমাদের, আজকে আমার যেই পরিস্থিতি, জানি না আজকে আল্লাহ তাআলা যতটা আমার উপর রাগান্বিত রয়েছেন, এর পূর্বে কখনো এইরকম রাগান্বিত ছিলেন না, এর পরেও কখনো এইরকম রাগান্বিত হবেন না, আজকে যতটা রাগান্বিত তিনি রয়েছেন। আমি যতদিন জীবিত ছিলাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি একটা ভুলের কারণে, জান্নাতের